থানাবাড়ি থেকে রাধাগঞ্জ পর্যন্ত রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফাহিমা খানম, নরসিংদী জেলা প্রতিনিধির প্রতিবেদন। নরসিংদী রায়পুর উপজেলার খানাবাড়ি থেকে রাধাগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তো এই রাস্তাটা আমাদের খুবই কষ্ট করিতেছে, যে যাই হ্যাঁ ওই খুবভাবে ইয়া করে, কোনো চলার মতন না। যদি আপনারা যদি দয়া হয় যে আশরাফ ভাই, যদি আপনার দয়া হয় তো এই রাস্তাটার উঠে মেরামত করে দেন, তো এটা যদি দেন তো আমাদের জন্য সবার জন্য একটা সুন্দর হবে। প্রতিবেদক সরেজমিন পরিদর্শনকালে অত্র এলাকার মোহাম্মদ সাইফুল ইসলাম, রায়পুরা বিএনপির নবগঠিত কমিটির সদস্য, তিনি জানান অত্র এলাকার বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে, কিন্তু এই রাস্তাটি 7 থেকে 8 বছর যাবৎ কোনো সংস্কার করা হয়নি, ফলে অনেক আগেই রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে। সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করলে সে অসুস্থ হয়ে পড়বে। তিনি আরও জানান রাস্তাটির বিষয়ে কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হলেও তারা কোনো কাজ করেনি। রাধাগঞ্জ বাজার পর্যন্ত যে রাস্তা, লোকাল রাস্তা, এই রাস্তার আজকে প্রায় 7-8 বছর যাবত এই রাস্তার কোনো উন্নয়ন প্রকল্প এখনো পর্যন্ত আমরা উন্নয়নের ছোঁয়া পাই নাই। রাস্তা খুবই বেহাল দশা। এই রাস্তা দিয়ে আপনার রাধাগঞ্জ থেকে শুরু করে 2-3টা স্কুল সহ এই রাস্তায় অ্যাড করে গেছে। আসলে হাজার হাজার মানুষ যাতায়াত করে দিনের পর দিন এই রাস্তায় যাচ্ছে, কিন্তু আসলে রাস্তার খুবই করুণ অবস্থা। উত্তর মির্জানগর 6 নং ওয়ার্ডের আলকাস মেম্বার বলেন এই রাস্তাটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। একজন যাত্রী বলেন এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এই রাস্তার পাশে রয়েছে 3টি বিদ্যালয়, যেখানে কোমলমতি শিশুরা এই রাস্তাটি দিয়ে চলাচল করে থাকে। এটা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টদায়ক। এই রাস্তায় চলাচলকারী যানবাহনের চালকরা বলেন জীবনের ঝুঁকি নিয়ে রিক্সা চালায়। রাস্তার দুই পাশ ভেঙে গেছে ও রাস্তার মাঝখানে বড় বড় গর্ত রয়েছে। এজন্য ভ্যান, ঠেলাগাড়ি, রিক্সা ও অন্যান্য যানবাহন চালানো খুবই কঠিন হয়ে পড়ছে। এলাকাবাসী সহ সকলের দাবি সম্মানিত এমপি মহোদয় যেন অতি দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন, অন্যথায় অকালে অনেক জীবন ঝরে যেতে পারে ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে। আপনি বসে আছেন, আপনি নিশ্চয়ই একজন প্যাসেঞ্জার। তো ভাই আপনি রাধাগঞ্জ যাবেন, আপনি একটু বলেন তো, এই যে ড্রাইভার ভাইরা বললো এখানে কি সমস্যা, একটু বলেন তো আপনি। আমি এখন এই যে খানাবাড়ি থেকে রাধাগঞ্জে যাব। এই রাস্তাটা আসলে 8-10 বছর ধরে রাস্তাটা কোনো কাজ হয় না। এই আপনার অনেকবার এটা কাজ হবে হবে মানে কাজ ধরতেছে বুঝলা, প্রায় 5 বছর আগে নাকি এটা শুনছি যে টেন্ডার পাস হয়েছে, কাজ করবে। তো 5 বছর হয়ে গেছে, এখনো কাজই ধরতেছে না। এই রাস্তা দিয়ে চলার সবারই অসুবিধা আছে, অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই রাস্তা এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা খানাবাড়ি থেকে রাধাগঞ্জে, এবং রাস্তাটা আপনি দেখবেন যে হাটে মানে রিক্সা দিয়ে যাওয়ার মতো না। এবং রিক্সা যেখানে আমরা 10 মিনিটে যেতাম, এটা প্রায় 20-25 মিনিট লাগে। এবং রিক্সারও অবস্থা খারাপ হয়ে যায়, মানুষ বসে থাকতে পারে না, সব দিক দিয়ে সমস্যা। রাস্তাটা অনেক অবস্থা খারাপ। রাস্তাটা যাতে রায়পুরা থানা ইঞ্জিনিয়ার আছে, রায়পুরার যে চেয়ারম্যান বা নতুন যে এমপি আশরাফ ভাই হয়েছে, ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যাতে রাস্তাটা ওনারা দ্রুত এটা সংস্কার করে দেয়। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। আমি এই রুটে গাড়ি চালাই, থানাবাড়ি থেকে রাধাগঞ্জ পর্যন্ত গাড়ি চালাই। এই রুট খুবই ভাঙ্গা এবং এই রোডে চলাচল করা খুবই কষ্টকর এবং যাত্রীদের অনেক কষ্ট। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করলে। এই অবস্থা। এই রোডে আপাতত 8-10 বছর ধরে কোনো কাজকর্ম চলতেছে না। এই রোডে গাড়ি চালালে গাড়িরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমরা কষ্ট করে গাড়ি চালাই এবং যাত্রীরাও ক্ষতি। এই রোড দিয়ে চলাফেরা খুবই অসম্ভব। মানে এই রোডে কোনো কাজ চলতেছে না। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা আবেদন করতেছি এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি কাজ চলে আর কি।